আর চাষিগুলোকে ফুক ফুক করে বিড়ি খা। এই সিন্ডিকেট বাদল, ছোটবেলা নদী থেকে তুলে না পাও। আমি মাসুদ, আমি বাদল। আরে কই যাও? চল। কি এই পারুল কি করতেছস নাম? আমাদের না দেখা করার কথা ছিল। তো দেখা করার কথা ছিল আমু তো। আরে আবুল কবির খেতে একটু কাম আছে, আইতাছি। কি যাও। আরে সাথে আইতাছস কি লাগা? এমনে যামু আর এমনে আপু। তুমি তোমার আবুল কাকা তোমার ক্ষেত এগুলো নিয়ে থাক, আমি তো তোমার কেউ না। আচ্ছা রাগ করিস। তুমি না আসলে একটা ফাঁকিবাজ, আমার সাথে দেখা করা লাগবে না। যাও। কি হলো রে? এই চাঁদা ইসনা পারুল বুকে কিন্তু ফোরাইবো। ডাইন বড় না বাম বড়, পারুল বিবির মন বড়। আরো 10 দিন দাম দিব, তার থেকে কিছু কমে আমি তোর কাছে কিনি। এটা হলো ব্যবসা নিও। এখন এতে করে তোর বাঁচলি না মরলি সেটা আমার দেখার বিষয় না। এর দায়িত্ব তোমারই। কোনো মিঠা ভাই, বেলা পর্যন্ত কিন্তু কম্বলের তলে ঘুমাও। কৃষকের জীবন কিন্তু এমন না। তারা রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সকালবেলা এসে কাম শুরু করে। একটা বছর কাম থামাই দিয়ে খাইবা কি? আগে যাবো তোমার খাওয়ান। আমার চিন্তা তোর করা লাগবে, তুই নিজের সরকার তেল যে তেল দেয় জায়গা পাইলে তেল দিয়া দেয়। বুঝলেই তুই আরতে যে দাম, এই দামের বেশি দাম দিতে পারবো কত কোনো দরকার নেই বাজান। এই যে ফুলকপি বড় পিস 4 টাকা কেজি বাবা, 4 টাকা কেজি। হ্যাঁ ওলে দেও, নাহলে আমি গেলাম। বর্তমান একটু বাড়াই দাও। আমি যেটা বুঝছি সেটাই। ফুলকপির কেজি 4 টাকা মাত্র। বাবা তুই একটা কিছু কর। এনে যে আইছে তাহলে আমি চিনি না, আসলে আমার কোনো কথা। এখানে যে আছে তার আমি চিনি। ও মিষ্টি মাইয়া, নাম কি জানিস? আর আইসো কেন? যে এই কারণটাতে আইছি, এই কারণটাই সালি একটু দেখবো কথাটা কমা। কথা কইবা না তাহলে আইসো কেন? তুই পাগলি নাকি রে তুই? এই যে বছরের পর বছর কৃষক গুলা যে খেতে খামারে কাম করে, এক ধরনের জমুলো পান। চেয়ারম্যান আর মিঠাই দুজন মিলা সিন্ডিকেট করে সব টাকা পয়সা গিলা লাই। কত জমি কিনছে দেখছো? এই বছরে একই অবস্থা। আমার তো যাইতে হইব, বুঝছস না? একদম দাঁত ভাঙা জবাব দিব আমি চেয়ারম্যান। তুমি কইলাম যাবা না, চেয়ারম্যান ভালো মানুষ না, পারলে নিজের ক্ষেতে চাষ করে খাও, তবু যাবা না। এই পাগলি, এটাই তো করতেছি। এই অঞ্চলের একটা বাড়ি দেখে তো, এই বাড়িটাতে আমি খাই নাই। আর আমার পরিবার না, যত জমি আছে যত ক্ষেত আছে সবই তো আমার। আর আমারটা তোর আবার কোনটা? এটাও কোয়া লাগবে তোমার। তুই তোর লাউ নিয়ে খা, আর চাষিগুলোকে ফুক ফুক করে বিড়ি খা। কি বলি তুই এটা? তুই বিষ খা। সারাদিন রোদে থাকা ফসল ফলাই আমরা, আর মিঠা আসি কয় কুমড়ার কেজি 2 টাকা। মিঠাই সিন্ডিকেট কইরা আমাকে পেটে লাথি মারতাছে। সব কথাই তো বুঝতেছি। আজকে যে দেমাগ দেখায় মাল দিলি না, কালকে দিব না। আমরা আমাকে ফসলের ন্যায্য দাম চাই। ব্যাপারী আমাকে মধ্যে থেকে দিতে ব্যবসাও করবো, আবার আমাকে দেন কেন? কে আমাকে বাদল? কি বলছিস তুই? আমি জীবনে রেডি করছি। বাদল হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে আমগো গ্রামের রহমত, আমি রাজি। আমিও আজ থেকে তুই বাদল না, তুই গিয়া সিন্ডিকেট বাদল। রাজন তুই রাজি আছ? ও বাদল, আমাকে সিন্ডিকেট হবি না? এই সিন্ডিকেট বাদল। মালকার আমগো কত? 10 টাকা হয় রাখেন। 10 মাস হইব না ভাই। মালের যে অবস্থা ভাই, হাত হইব? হাত দিয়ে দেন। এই যে বাচ্চারা, কোন দিন স্কুলে গেছো? কাম তো করে চাষ হস, যাবা তো। আজকে তোমাকে স্কুল করাবো, ঠিক আছে? হ্যাঁ। রোল নাম্বার 1। এই যে তোমার আছে 1800, 200 টাকা ফেরত দিবেন। এটা কি করলি তুই? আমার হচ্ছে 2200। একদম খোলা না, দুবেলা ক্ষুধা লাগছিল, খাই দিছি। হ্যালো, এমনি কিন্তু আরে দে, হ্যালো। এতক্ষণ তোমার আহনের সময় নিচ্ছে নাকি ভুল করে আইছো? পাগলি, আমি তো প্রেমিক মানুষ। আমি প্রেম করি দুইটা, একটা করে কামের লাগে, একটা করে তোর লাগে। তোমার কাম যে আমার সত্যি, এটা আমি ভালো করে জানি। তোর কি মন খারাপ? মন আমার আছে, আমার তো মন করতে কিছু নাই, মন খারাপ হলো কেন? আরে পাগলি রে, সকালবেলা ঘুম থেকে উঠা মালটাল নিয়ে যায়। আর এই জায়গায় মাপি 10 কেজি আর ভেঙে যাবে, আমি কি এক বিধি। এরপরে মনে কর মুলামুলি করতে করতে দিন পার হয়ে যায়। দুনিয়া উদ্ধার করে আইছো। আচ্ছা, এই যে মানুষগুলো তুমি এত খাটো, তুমি নিজের কথা একটু ভাবো। তোমার তো বউ হইবো, বাচ্চা হইবো, সংসার হইবো। তুমি এরকম করলে কোনো বাপে কি তোমার লোকে বিয়া দিব তার মাইয়ারে? ভাই কি কইছে? পোস্ট অফিসের চাকরি, 6 মাস পরে রিটায়ার করবো, পেনশনের টাকা পায়া আমার বিয়ে দিয়ে। তোমার কি আব্বার লোকে দেখা করা উচিত না? জান মাত্র তো কামটা হইলো, পরের দিন সময়। বেশি দেরি করো না, আমি কিন্তু আব্বার কথার বাইরে যেতে পারবো না, তাড়াতাড়ি দেখা করো। কি রে খাওয়া বন্ধ করলি কা? ভাই একটা কথা বলতাম। কি? এই গ্রামের কোন চাষা তো তাকে ফসল আমার দেয়, সব ফসল দিয়ে বাদল তাও বাকিতে এমন অবস্থা চলতে থাকলে গ্রামের কেউ তো আমার মানবো না ভাই। তোর কি মনে হয় এরকম দিন আসবো? 20 বছর ধরে আমি ইলেকশন করি, কেউ 200 খায়, কেউ 2000। খিদে লাগলে হা করে না এমন মানুষ এই দুনিয়ায় না। মুখের দিকে খেয়াল রাখ, হা করলেই খাবার দিয়ে দিবি, বোঝা গেছে? জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাদল বসো বাবা। মেয়ে বড় হইলে বিয়ে দিতে হয়, এটাই নিয়ম। কার সাথে বিয়ে দিব, পরিবার কেমন, পরিবেশ কেমন, এগুলো একটু বিবেচনায় নিতে হয়। আমি আমার জায়গা থেকে কারোর ভালো রাখবো, আমি সবভাবে চেষ্টা করতেছি। শুধু চেষ্টাই করবা? জমি নাই, চাকরি নাই, আজ কৃষকের ফসল নিয়ে গঞ্জে বিক্রি করো, কালকে কি করবা? যার কাছে মানুষ হয়েছো তারাও তো রক্তেন না। তুমি যদি আমার জায়গায় হইতা, মায়া বিয়ে দিতা, আচ্ছা আচ্ছা তাহলে তোমার লাগে আমার মায়া বিয়ে দিব। প্রেম ভালোবাসা সিনেমাতেই চলে, বাস্তব জীবনে টাকা লাগে, জমি লাগে। আচ্ছা, কতটুকু জমি হলে বিয়ে দিবেন পারবো? পারবা? আমার আর 6 মাস চাকরি আছে, তারপরে রিটার্ন। এর মাঝে রাখো 3-4 বিঘা জমি নিজের নামে করো, আমি চিন্তা করবো। আব্বা কি করলেন? কি হবো? হাসা করতেছো? শোনো, বিকালে কিন্তু দেখা করুন। বাদলে হঠাৎ করে ডাক
ডাকতে ওই তুই জানিস কি খবর? অত কিছু কর আসসালামু আলাইকুম চাচা। আমার রিয়ার কথা চলতেছে তো আর রাতে বেশি কিছু জমির কথা। ও চাচা তোমরা তো সবাই আমার চেনো আমি কেমন মানুষ। সবাই সবাই জায়গাতে একটু জমি ছাড়ো না। আমি তোর গোছাই নিয়ে একটু বিয়েটা করে দেখলাম। তুমি নিজেই বর্গা দিয়ে খাই। আমি পারলে তোরে দিতাম না, তুই কর। চাইলে কি জায়গা সম্পত্তি আমার কিছু দিব না। কেউ দিতে পারতেছো না, আমি তো এই যে বাবা আরে আমি এই এলাকার চেয়ারম্যান, উপকার তো আমারই করা লাগবো। কি লাগবো কা? কিছু জমি দরকার ছিল না। আপনার জমি দিয়ে পড়েই আছে, ভিসাবাড়িও তুলতেছেন না, চাষাবাদ হইতেছে না। আপনার কোনো সমস্যা না থেকে 4 বিঘা জমি আমি নিলাম। বর্গা দিমু আর পরে যখন টাকা পয়সা কিছু গোছাই এলে আমি জমির দাম দিয়ে জমি কিনালাম। আমি আমার পোলার কাছে জমি বেচু। এই তুই না আমার পোলা 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জায়গা লাগে চাষ কর, খালি শুধু আমার দিকে একটু মায়াটা পারা। কি করা লাগবো আমার? শিউলিপুর কুপন দিয়ে গ্রাম। আমি এলাকার চেয়ারম্যান ঠিকই, কিন্তু কেউ আমার কথা শোনে না। তুই খালি আমার কথা মতো আমের দামে ওইখানে বেচবি। চাচা আমার জমিটা কোথায়? আমার কথা শোন, তাড়াতাড়ি রাজি হ, নাহলে কিন্তু তোর বউ অন্য করে নিয়ে যাই। কি রে খালি আমার সোনা বাজা, নিজে আমার লক্ষ্মী বাজান রে। দরজা বন্ধ করে কেন? আপা আমার সবাই খেলে। আমি কি প্রেমিকা নিয়ে রুমে এসেছিলাম? আমি এসেছি আমার বউরে নিয়ে। কি করবো? তুই যে খুলো গল্প করবো। আচ্ছা এখন স্যার দুষ্ট করবো না কিন্তু। কি ব্যাপার ব্যাপারী, তুমি এনে কি চাও? কিসে মানে বুঝো না তুই দুখা কথাবার্তা কিন্তু হুশ করে রাখো। তোমাকে সত্যি পড়া দেখা তো আমি কাজ কিনে দিয়ে দিছি কত কত কাম নাই মাল মাপো তোমার কাছে মাল বেচুন না, মাল আমি বাদল দেবো। বাদল আমি দেখ বাদল দেখতেছে ওই সাইড আমি দেখতেছি আর কি আরে ঠিকই আছে। এই যে যাই বসি এটা ভাই কি আর ভুল কিছু দেবো না? কাকা একবার ফিরে বাম্পার ফলন হয়েছে, আলু মুলু সব পুষে যেতেছে। তোমার রেট কিছু কত? 6 টাকা। গঞ্জে কিন্তু 5.5 টাকা করে রেট দিতে চাইছিল, করে গোছাই দাও। আর টাকা যদি পুরো দিই আর বাসন করে খাও কি? আরে বাবা তোমার মুখ কে দিচ্ছে? তোমার মুখে খাউন কে দিব? তুমি দিবার পারবা, আমি দিবার পারবো? যে দাও না ঠিকই দিয়ে দিব। এই মাল বললো তো বুঝে দে। বাদলের হাতে ফসল তুলে দিতাম, ও হিসাব রাখতো, আমরা আমাকে ফসলের ন্যায্য দামটাই পাইতাম। যেদিন থেকে ওই মিঠার লগে যোগ দিল, আমাকে ফসলের দাম কমা শুরু করলো। গেল 6 মাস ভালো দাম পাই, আর এখন অঞ্চলতে খুব কষ্ট হয়। এই জাতির মনে শুক্রিয়া নাই, আর কপাল পাশে ঠাড়া করবো। বিশ্বের অবস্থা জানো? আরে রাশিয়া বোম মারছে ইউক্রেনে, মধ্যপ্রাচ্যে চলতেছে আগুন, আর তোমরা আছো কি নিয়ে? এমনি করে যে দেশের মধ্যে বাইসা আছো, এটা তো আল্লাহ আল্লাহ করবো। এই জাতির জীবনে উন্নতি হইব না, হারাই বলবো। এই ওই যে ঝগড়া করে নি, সবার মন খারাপ করে দিলি, রাগ করলো সবাই। মন খারাপ করলো আর কি রাগ করলো, ওইসব আমার কিছু যায় আসে না। আর আমার প্রতিবেশী আপনজন আল্লাহ নষ্ট হইব। তোমার কোথাও ব্যাপার ছোটবেলা নদী থেকে তুলি না পাস, তোমার ঘরে প্রতিদিন বাড়ি তাহলে কস আমরা খুলে এই জায়গায় বয় দিতেছে। আমার ব্যবসা হলে কোনো কথা। আব্বা লোক এর কথা কইতেছো কেন তুমি? আমার কামের মধ্যে যে এই মনে একদম ফাড়ালাম মোবাইল। আমারে ভূগোল বুঝাও। ও 4 মাসে যা করছে তুই 4 বছরেও সেটা করতে পারস নাই। আমার সোনার বাজান। আমি মাল দে, ফরেন মাল দে, অরিজিনাল যে রামসি ফরেন মাল দে। আর খা, ভালো লাগবে, খা। এক পিক। এই তো জ্বলে না, এরপরে আর জ্বলবে না। কি দিছে জায়গায়? আমরা যার উপরে ভরসা করছিলাম, কিন্তু সে এখন ধান্দা করছে। আর এই কাইনা মিনা কথা কিন্তু আমার একদম পছন্দ। এই মিঠার লগে মিলা তুই আমাকে ওর চোখের মতো রক্ত চুষা খাইতাছস। কথা কিন্তু হইতেছে না। পরে আমরা আর ফসে দিই না, আমগর হইয়া কাম করবো মাছ পারবি না বাসা। আমার আর বাদলের সিদ্ধান্ত ছাড়া এই গ্রাম থেকে কোনো কিছু বাইরে বলো। আর যদি বাইরে হয় তাহলে আমার যে খারাপ আর কি বলবো, কথা বলতে। আমার খেত, আমার ফসল, বেচারো থেকে আমার। আমি মাসুদ, আমি বাদল। আমার না জিগা কোন খাতের থেকে যদি মাল তুলছে একদম জুড়ার উপায় দিলাম, একদম বুলা দেবো। কিরে বাজান, কেন করলি? এত বড় বেমানি কেন করলি? তুই সবল হবে কেন করলি? বাদো এমনি আমারে ঠকাই দিবা যা, কামটা কি ঠিক করলি তুই? আমি ঠকা নেই তো। ঠকাইছি, মাফ চাইছি না তোমার কাছে। খেলা আর চুকি লেগে বারবার ভুলে গেছো, মাফ করে দাও না। আমি কত চুকি লেগে আমার লোক কিছু না। এত বড় বেমানি কেন করলি? তুই সবল হবে কেন করলি? আমি ইচ্ছা করে করিনি আম্মা, বুঝতেছো না কিসের জন্য? এটা ভুলে হয়ে গেছে। বাবা এমনি আমারে ঠকাই দিবা আরে কথা বলেছি না, ভালো লাগে তুমি কথা কাউকে লেগা। আমি ইচ্ছা করি না। আমার বাজার আছে রে, তোর কথাই তো চলে। মাঠে ফসল জমছে, পিঠা যাইবো, তুই যাবি চাষির কাছ থেকে মাল নিবি, তা না হইলে চলে? হ্যাঁ, এখন তো সবই আমাকে লগে নাই মানে। কৃষক মরতেছে, আপনার জমি বাড়তেছে, আমরা যারা বড় করছে আমি এগুলো তাড়াতাড়ি করতে পারবো না, কারো করতে দিব না। আব্বাই ছিল, আব্বাই যেন কি করতে গেছে, পরে আমি শিক্ষক দিছি, পরে গেছে আমি সই করে দিছি, আমি জায়গা। সাগর অনেক গভীর হয় মিঠা, পিঁপড়া সাঁতার দিতে জানে কিন্তু জাহাজ হইতে পারে না। আমি জানি আমি অনেক বড় পাপ, আমি যে পাপ করছি এটা কোনো মাফ না, এই জীবনে মাফ
খারাপ আছে না পড়ার পরে আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু তোমরা তো আমার পরিবার। এই মাটি ছুঁয়ে আমি কথা দিতেছি, আজকের পর থেকে আর কেউ কোনো কৃষকের হক মারতে পারবো না। যদি কারো হক মারতে হয় বাদলের লাশের উপর দিয়ে মারতে হইব। পুরা সিন্ডিকেট আমি দেখো। মাসুদ আমার গ্রামের পোলা, যেহেতু আমি একবার তোমাকে বিশ্বাস ভাঙছি, আমার আর ফসল দিতে হবো না। এখন থেকে তোমাকে সব ফসল তোমরা মাসুদরে বুঝাই দিবা। কি মিয়ারা রাজি? আমরা দিব কি কথা ভাই? হ্যাঁ বউ, কই যেতেছো? ওই যেতে শিখছো না, আমি তোর সাথে কোনো কথা কমু না, তুমি রাখতে না। হ্যাঁ ঠিক রাগ করছো সামলা দিব। কই যাচ্ছিস? কোথায় যাইস না, কোথায় যাবে? আমি ভুল করছি আর ভুল করব। এই যে তুমি আমারে ফালায়া পাগলের মতো ঘুরে বেড়াও গ্রাম, মাছ চাও, আমার তো একটা খোঁজ খবর রাখো না, আমি কি করতেছি, খাইতেছি কিনা খবর নাই। আমি থাকা না থাকা তো একই কথা, তুমি আগে ঠিক হও, পরেরটা করে বলবো। আমি তো বাইরে ছিল, আমি তোর কাছে ভাবছো না। আমি যারে খুবই হেল্প পাইতে ভাবছো বউ। তুমি আগে শান্ত ঠিক হও, পরে দেখা যাবে, পরে আমি আম বউ, এই বউ। বাইতে গেলে শরীরে কাঁপতে, অনেক ঠান্ডা, তুমি বুঝে গেলে কাঁপতে না, অনেক লাগে, এই জন্য যাইতে মন চায় না। এইটা বুঝছি, ভালো হয়েছে না খবর। আব্বা মাসুদ তো সিন্ডিকেটে ঢুকে দিছি, আমি বাইরে গেছি। 1 মিনিট একটু কথা বলতেছি। আব্বা তুমি ঘুমা তো গেছে গা, থাকবো না, একলা লাগে।